একটি আমল ছিল, তিনি নিয়মিত আজান দিতেন। আজান দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? হাদিসের দর্স দিতেন, আবার আজান দিতেন। ও মুয়াজ্জিন সাহেব, মাস শেষ বেতন আপনি নিয়ে অসুবিধা নাই, কিন্তু আমি আজান এজন্য দিব কিয়ামতের ময়দানে যেন আমি মুয়াজ্জিনদের কাতারে দাঁড়াইতে পারি। আবু আব্দুল্লাহ বলেন, আমি নিয়মিত আজান দিতাম। আমি আজান দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম মসজিদে এক যুবক প্রবেশ করত নিয়মিত। দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা। আজান দেওয়ার সাথে সাথেই দেখতাম মসজিদে প্রবেশ কইরা প্রথম কাতারে দাঁড়িয়ে যেত। আমি আশ্চর্য হয়ে যেতাম, এটা কোন মায়ের সন্তান? কিন্তু যুবকটা কথা কম বলতো, তার জন্য আমি তার সাথে বেশি কথাও বলতাম না। কয়েকদিন যাওয়ার পরে পবিত্র জুমার রাত, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, বৃহস্পতিবার দিন, গত রাত, বরকতি রাত, শ্রেষ্ঠ রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত। ওই রাত হওয়ার আগে আসরের পরে এই যুবকটা আমার কাছে এসে বলল, হযরত, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি কি দিবেন? বলে, হ্যাঁ। কি চাও তুমি? বলে, আমি আপনার কাছে এক জেল কোরআন শরীফ চাই, অল্প সময়ের জন্য কোরআন শরীফটা আমারে দেন, আমি আপনাকে আবার ফিরিয়ে দিব। আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই তাগড়া নওজোয়ান যুবক কোরআন শরীফ কেন চাইল? আমি আর দেরি করলাম না, কোরআন শরীফটা এনে তার হাতে দিলাম। যখন কোরআনটা হাতে দিছি, আমি দেখলাম কোরআনটা বুকে লাগাইলো, চুমা খাইলো। এরপরে কপালে লাগাইছি, এরপরে কোরআন শরীফটা তাজিমের সহিত বুকে লাগাইয়া মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে চলে গেল। মাগরিবের সময় মসজিদে নাই, ইশারের সময় মসজিদে নাই, ফজরের টাইমে মসজিদে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন মসজিদে নাই? কোরআন শরীফ দিলাম, চলে গেল বাসায়। হঠাৎ কোথায় গেল? ছেলেটা কি গায়েব হয়ে গেল নাকি? আবু আব্দুল্লাহ বলেন, আমি চলে গেলাম ওর বাড়িতে। প্রথমে জীবনে গিয়েছি ওর বাড়িতে, ভাঙ্গা তালপাতার ঘর, পাশে দেখলাম একটা পানির পেয়ালা, একটা জগ আর একটা গ্লাস পড়ে আছে। আমি জানলা দিয়া উকি বাইরা দেখতেছি আবু আব্দুল্লাহর দেহটা মাটিতে পড়ে আছে, কোরআন শরীফটা বুকে জড়াইয়া শুয়ে আছে। আর জোরে আল্লাহু আকবার। আমি দীর্ঘ সময় তার চেহারার দিকে তাকায় আছি, দেখি জীবিত আছে, এটার কোনো আলামত নাই। আমি আরো কাছে গিয়া দেখলাম, বুঝতে পারলাম যে যুবকটা মারাই গেছে, বেঁচে আর নাই। আবু আব্দুল্লাহ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে এই যুবক এমন গরিবের গরিব, আমি যে রে কাপনের কাপন পরাবো, সেই কাপনের কাপনটাও তো নাই। আবু আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, কাপনের কাপন কোথায় পাওয়া যায়? মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজের জন্য দাঁড়ায় গেল। নামাজের সালাম যখন ডাইন দিকে ফিরাইছে, তখনো পর্যন্ত ঘর পরিষ্কার দেখা যায় না, সুবহ সাদেক হচ্ছে। আবু আব্দুল্লাহ মুহাদ্দিস সাহেব বলে, আমি যখন ডানে সালাম ফিরাইলাম, তাকায়া দেখলাম যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মালিক ইবনে দিনার আমার পাশে বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বামে সালাম ফিরাইছি, বামে সালাম ফিরা দেখতে আছি তদানীন্তন সময়ে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বসে আছে। আমার ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে। এনাদের নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। ফজরের টাইমে কেন এখানে দেখলাম? নামাজ কমপ্লিট, সালাম শেষ হয়ে গেল। আমি কাছে গিয়া প্রশ্ন করলাম, কেন আসছেন? মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নে দেখছি এক যুবক মারা গেছে, তার কাপনের কাপন পরানোর মতো কেউ নাই, আমি এজন্য কাপনের কাপন নিয়ে চলে আসছি। আল্লাহু আকবার। শায়েখ শিবলি তার হাতেও কাপনের কাপন,
আরো 5-7 জন মুরব্বী ছিল, তাদের হাতেও কাপড়ের কাপড়। একজন নেককার মানুষ যখন মারা যায় তার আগেই তার মুখ থেকে আল্লাহ অনেক দামি দামি কথা বের করে দেয়। গোটা পৃথিবীর আলেমরা দেখছি, বাংলাদেশের একজন নামি দামি মানুষ, এই যে আপনাদের নোয়াখালীর সন্তান লুৎফুর রহমান সাহেব, দুনিয়ার থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগেও বলেছিল আমার কবরের ভিসা চলে আসছে। কেমনে সে টের পাইছে যে তার কবরের ভিসা চলে আসছে? যারা নেককার মানুষ, পরেশগার মানুষ, তাদের কলিজার ভিতরে এলকা জবাব তৈরি করে দেয় একজন, তিনি হলেন কে?